হ্যালো ভিউয়ার্স, আমি অবিদ। সবাইকে Ovid360 ডিগ্রি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আজকে আমি দেখাবো ফটোশপ দিয়ে কীভাবে ক্লিপিং মাস্ক করতে হয়। তার জন্য আমি ফটোশপটি ওপেন করে রেখেছি। তো এই ফটোশপ দিয়ে কীভাবে ক্লিপিং মাস্ক করতে হয় তা আমি দেখাবো। তো আমি এখানে যে ফাইল অপশন আছে সেটা ক্লিক করব। ক্লিক করার পরে নিউ যে অপশন আছে এখানে ক্লিক করব। নিউ এ গিয়ে নতুন একটা ফাইল নিয়ে নেব। তো এখানে যে সাইজটি আছে সেটাই নেব। এখানে রেজুলেশন আছে 308 জিবি কালার মোড। তো এখানে যেভাবে আছে সেভাবে নিব। নেওয়ার পরে আমি ওকে করে দেব। ওকে করে দিয়েছি। ওকে করে দেওয়ার পরে আমি এখানে একটা ফন্ট নেব, যেমন একটা ফন্ট। তো নর্মালি এই যে ফন্টটা আমাদের ভালো লাগবে আমরা সেটা নিয়ে নেব। আমি এখানে টাইপ করব বাংলাদেশ, আমার দেশের নাম। তো আমার দেশের নাম আমি টাইপ করলাম। করার পরে কি করে দেবো, এটা কি করে দেবো, কন্ট্রোল টি চাপ দিয়ে আমি সিলেক্ট করে নেব এই লেখাটা। সিলেক্ট করে এটা আমি একটু ছোট বড় করে নেব। তো লেখাটা আমি একটু ছোট বড় করে নিচ্ছি। এভাবে লেখাটা আপনারা ছোট বড় করে নেবেন, তারপরে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আমি ধরে টেনে মাঝখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে এটার উপরে একটা ক্লিপিং মাস্ক করা। তো আমি বাংলাদেশ লিখেছি। এই বাংলাদেশ লেখার পর বাংলাদেশের যে ফ্ল্যাগটি আছে, পতাকা আছে, জাতীয় পতাকা, সেটা আমি ক্লিপিং মাস্ক করবো। তো আমি গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করবো ন্যাশনাল ফ্ল্যাগ বাংলাদেশ। বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ, তো এটা আমি সার্চ করবো। তো বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ লিখে আমি সার্চ করলাম। করার পরে এই তো বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ চলে আসছে। তো আমি নর্মালি এটা চুজ করলাম। এটা চুজ করার পরে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটা মাউসের যে রাইট বাটন আছে সেটা ক্লিক করে কপি যে অপশন আছে সেখানে ক্লিক করে ইমেজটা কপি করে নিলাম। কপি করে ফটোশপটা ওপেন করব। ফটোশপটা ওপেন করে কন্ট্রোল ভি চেপে আমি এখানে প্রেস করলাম। প্রেস করার পরে কন্ট্রোল টি ধরে আমি ইমেজটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শিফট ধরে এটা আমি ছোট করে নেব, মানে আমি আমার লেখার মধ্যে আমি বসিয়ে দেব। আমি ছোট বড় করে বসিয়ে দিচ্ছি আমার লেখার মধ্যে। তো এইভাবে আপনারা বসিয়ে দিবেন। তারপরে এটা এখন নর্মালি যে আপনার যে লেয়ারটা আছে ডান পাশে দেখতে পাচ্ছেন, এই লেয়ারে মাউসে এই লেয়ারের উপর যখন আপনার মাউসটা থাকবে বা এই লেয়ারের উপর আপনার যে কাজটা থাকবে, তখন আপনি এই লেয়ারের ডান পাশে আচ্ছা আগে করতে হবে, সরি, এটা ওকে টিক মার্কটা ওকে করে দিতে হবে। ওকে দেওয়ার পরে এই লেয়ারে যে ডান পাশে আমার দিকে দেখাচ্ছে আপনার এই লেয়ার যে ডান পাশে আছে, মাউসের ডান পাশে লেয়ারে এনে ডান পাশে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে বিভিন্ন অপশন আছে। তার মানে যে মাঝখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এই ফ্ল্যাগটি বাংলাদেশ লেখার মধ্যে সেটিং হয়ে গেছে। তো এইটা আপনারা চাইলে আরও একটু ভালো সুন্দরভাবে ছোট বড় করতে পারবেন। তো তার জন্য আপনারা একটু এইভাবে টেনে ছোট বড় করবেন। প্রয়োজনে আপনি যদি লেখাটি বড় করতে চান তাহলে লেখার উপর ক্লিক করে তারপরে কন্ট্রোল টি ধরে এটা লেখাটা একটু বড় করতে পারবেন। কারণ আমি চাচ্ছি লেখাটা একটু বড় করে, এই যে দেখুন লেখাটা একটু বড় করে দিচ্ছি। এই যে লেখাটা একটু বড় করে দিচ্ছি। লেখাটা বড় করে দিচ্ছি। বড় করে দিয়ে এই টিকমার্ক আছে সেটা কপি করে দিলাম। ওকে দেওয়ার পরে আবার ফ্ল্যাগটি মানে আপনার যে ইমেজটা আছে সেটা আপনি কন্ট্রোল টি ধরে
যদি আপনি সিলেক্ট করে যদি আপনি একটু আবার ঠিকমতো বসাতে চান তাহলে আপনারা এইভাবে বসাতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন নিশ্চয়ই কীভাবে লেখার মধ্যে ক্লিপিং মাস্ক করতে হয়। তো আমি এটার মধ্যে ক্লিপিং মাস্ক করে দিলাম। তো মোটামুটি সেট হয়ে গিয়েছে। তো আশা করি এটা মোটামুটি সুন্দর হয়েছে। তো এই বাংলাদেশ লেখার মধ্যে বাংলাদেশ ফ্ল্যাগটি আমি ক্লিপিং মাস্ক করে দিয়েছি। তো আপনারা যদি সেভ করতে চান তাহলে ফাইলে গিয়ে স্টোরেজে গিয়ে আপনারা সেভ করতে পারবেন। এখানে লিখে দেবেন ক্লিপিং মাস্ক। তো তারপরে আপনারা ইজি মোডে সেভ করবেন ডেস্কটপে। সেভ করে দিয়েছি আমি, ওকে করে দেবো। তো ডেস্কটপে সেভ করে দিয়েছি। তো এটা যদি দেখতে পান সেভ অপশনটা, তাহলে আমি দেখাচ্ছি কীভাবে সেভ হয়েছে। তো এখানে যেটা সেভ হয়েছে সেটা এইটা প্রিভিউ। তো এই তো দেখতে পাচ্ছেন ফ্ল্যাগটি সেভ হয়ে গেছে। তো আমি আরেকটি উপায় দেখাবো আপনার কীভাবে ক্লিপিং মাস্ক করতে হয় আপনি অন্য একটা হয়। তার জন্য আমি এই লেয়ার দুটো আমি ডিলিট করে দেবো, আমার যেহেতু প্রয়োজন নেই। ডিলিট করলাম, করার পরে এখানে যে টুলটা আছে আপনার, এই টুলে আমি এখানে আছে, এই যে এখানে আপনার কাস্টম সেভ টুল, এখানে ক্লিক করব। কাস্টম সেভ টুল দিয়ে আমার যেটা আপনি স্যাম্পল নিয়ে নেব, যেমন লাভ চিহ্ন আছে, এই যে দেখুন এই লাভ চিহ্নটা আমি নিয়ে নিয়ে এখানে আমি এই লাভ চিহ্নটা নিয়ে আমি এখানে ট্র্যাক করে প্রেস করে দেবো। এই দেখুন এইভাবে ট্র্যাক করে সিট ধরে চেপে আমি রেখে দিলাম। তো এটার পরে আমি একটা ক্লিপিং মাস্ক করবো। তো এটার পরে আপনারা কীভাবে ক্লিপিং মাস্ক করবেন এটা আমি দেখাবো এখন। এটা আমি ঠিকমতো মাস্ক করে বসিয়ে দিলাম। তো এর জন্য আমি গুগলে যাব। এই যে গুগলে গিয়ে আমি এখানে আচ্ছা, আমি ধরুন এই ফ্ল্যাগটা আছে, যেহেতু এই ফ্ল্যাগটা আমি ক্লিপিং মাস্ক করে দেখাবো। তো এখানে কপি করব, ফ্ল্যাগের উপর ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে আমি কপি করে নেব। কপি করে এখানে কপি করে আমি এখানে যে ফটোশপটা আছে ফটোশপের উপর এসে আমি কন্ট্রোল ভি দিয়ে আমি প্রেস করব। প্রেস করার পরে কন্ট্রোল টি ধরে আমি ইমেজটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ট্র্যাক করে আমি ফ্ল্যাগটি বসিয়ে দেব। এইভাবে বসিয়ে দিব যাতে ঠিক মতো বসে। তারপরে আমি এটা লেয়ারে ডান পাশে, মাউসের ডান পাশে ক্লিক করে, আচ্ছা এই টিমারটা ওকে করতে হবে। ওকে করে তারপরে লেয়ারে আপনার মাউসটা রেখে ডান রাইট বাটন ক্লিক করে এই অপশনটি নিয়ে আসবো। এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক যেটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা ক্লিপিং মাস্ক হয়ে গিয়েছে। তো এই ক্লিপিং মাস্কটি আমি এখন ঠিকমতো বসাবো। ঠিকমতো বসিয়ে তার জন্য কন্ট্রোল টি প্রেস করে আমি এটা ছোট করে নেব, যাতে বুঝতে সুবিধা হয়। তো এটা ঠিক করে দেবো। এটা ঠিক করবো আমি এখন। আমার যে শেপটা আছে এই শেপটা একটু ছোট করে নেব, যাতে দেখতে একটু ভালো লাগে। শেপটা ছোট করে নেব। এইভাবে একটু ছোট করে নিচ্ছি। কন্ট্রোল টি প্রেস করে আবার ফ্ল্যাগটি আমি
আচ্ছা, এখানে ফ্ল্যাগটার সাথে ইমেজের যে সাইজটা, আপনার সেভেজের সাইজটা মিলছে না। এটা একটু এইভাবে মেলাতে হবে, আপনার এইভাবে মেলাতে হবে। এটা সাইজটা দেখে নেবেন। তো মোটামুটি হয়েছে। আপনার ফ্ল্যাগটা বোঝা যাচ্ছে না, কারণ বাংলাদেশের ফ্ল্যাগে একটা মাপ আছে। তো আপনার ফ্ল্যাগটা যদি না নিতে চান, তাহলে অন্য কিছু নিতে চান, তাহলে এখানে নিতে পারেন। তো আচ্ছা, তো মোটামুটি হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না। আমরা এখানে ফ্ল্যাগটা নিয়ে অন্য কিছু নিতে পারেন, আপনাদের মানুষের ছবি বা আপনাদের নিজেদের ছবি এখানে দিতে পারেন। তো আমি তাদের দেখালাম না, শুধুমাত্র ফ্ল্যাগ দিয়ে বা যে কোনো একটা ইমেজ নিয়ে কীভাবে করতে হয় ক্লিপিং মাস্ক, তো সেটা দেখালাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ফটোশপ দিয়ে কীভাবে ক্লিপিং মাস্ক করতে হয়। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাই আজকে এখানে শেষ করছি। বাই।